নমস্কার বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম। বন্ধুরা, আশা রাখি আপনারা অনেক ভালো আছেন এবং আগামী দিনে আপনাদের ফার্মগুলো ভালো জায়গায় আসুক এই আশা রাখি। এইভাবেই প্রতিবেদন বিকেআর গোট ফার্মে প্রতিনিয়ত তৈরি হয় নতুন ফার্মারের উদ্দেশ্যে, নতুন চাষির উদ্দেশ্যে। তো আজকে আপনাদের সঙ্গে এক বন্ধুর পরিচয় ঘটাবো, একজন দাদার পরিচয় ঘটাবো। যে দাদা ভাই আজকে বর্ধমান থেকে এসেছেন, দাদার কাছ থেকে শুনে নেব তার বাড়ি, ঠিকানা, অ্যাড্রেস। ভালোই আছে। একটু জোরে বলবেন। ভালোই আছে। ভালো আছেন তো? আপনার ঠিকানা, অ্যাড্রেসটা যদি বলতেন মানুষকে। গ্রাম হরিপুর, গ্রাম হরিপুর, বর্ধমান জেলা। বর্ধমান জেলা। তো আজকে ফার্মে এসে ছাগল দেখে কি এমনি সমস্যা মনে হচ্ছে যে কোনো ছাগলের পায়খানা আছে, কাশি আছে বা ঠান্ডার কোনো সমস্যা আছে? প্রতিটা ছাগল তো আছে, এরকম কি কোনো সমস্যা দেখছেন না, যে ঠান্ডাজনিত কোনো সমস্যা, ছাগল খাচ্ছে না, ছাগলের নাক দিয়ে ফুটা, দীর্ঘ সময় তো আছেন, সেই বিষয়গুলো কি কিছু দেখা যাচ্ছে? আর খাওয়ার মধ্যে তো দেখছেন বিচালি খেয়েছে আজকে আর কলার পাতাটা খেয়েছে, এই দুটো খাবার খেয়েছে আজকে, বিচালি আর কলার পাতা। তো আজকে ফার্মের উদ্দেশ্যে বা নতুন ফার্মারদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আপনার? না, কিছু বলার নেই। তো যাই হোক বন্ধুরা, আজকে এই দাদা শখ করে ছাগল পালন করছেন, শখ করে একটা বাচ্চা ব্রিডার বর্ধমান যাবে। এর আগের বার্তায় এর জোড়া দেখিয়েছিলাম, এর জোড়াটা বিক্রি হয়েছে। আজকে এই বাচ্চাটা বর্ধমানের উদ্দেশ্যে যাবে। তো দাদা ভাই অনেক দূর থেকে এসেছেন। দাদা কিভাবে আসলেন, যদি বর্ধমান থেকে আপনারা কিভাবে আসলেন সেই কথাটা বলতে পারলে বর্ধমানের আমার আগামী দিনে যে বন্ধুরা আসবে তাদের একটু সুবিধা হয়। ট্রেন থেকে আসলাম। মানে ট্রেন থেকে কিভাবে, পথটা কিভাবে আসলেন? মানে আপনার বর্ধমান থেকে কাটোয়া, কাটোয়া থেকে বাসে করে আসলেন। বাসে করে এক বাসে বেতাই আসলেন নাকি পলাশি? পলাশি থেকে বাসে বেতাইতে আসলেন। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আজকে দাদার সঙ্গে কথা হলো এবং তিনি এই ব্রিডারটা নিলেন, বাচ্চা ব্রিডার, বাড়ির উদ্দেশ্যে। তার ফার্ম নেই এবং ফার্ম করার উদ্দেশ্য নেই বললেই চলে, বা নেই, কেননা এগুলো শখের বিষয়ে ছাগল পালন করে দুটো একটা করে। আজকে দাদা বর্ধমান থেকে এসছে। যারা আগামী দিনে বর্ধমানের যাত্রী বা বর্ধমান থেকে আসবেন বিকেআর গোট ফার্মে, আপনারা কাটোয়া ঘাট হয়ে আসতে পারেন, কাটোয়া ঘাট হয়ে পলাশি হয়ে বেতাইতে আসতে পারেন। বেতাইতে আসলে আমার ঠিকানায় পেয়ে যাবেন আমাকে, যেমন এই দাদারা এসছেন। এবং আগামী দিনে প্রতিটা সুস্থ ছাগল, সবল ছাগল, কোনো রোগগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত ছাগল বিক্রি হয় না এবং মানুষ একটু একটু করে ভরসা রাখছে বিকেআর গোট ফার্মে। এবং বিকেআর গোট ফার্মে দূর দূরান্ত থেকে মানুষ আসছে। এইভাবে আপনারাও আসুন এবং আগামী দিনে যারা বিকেআর গোট ফার্মে আসবেন এটুকু বলতে পারি, প্রতিটা ছাগল সুস্থ, স্বাভাবিক, সবল ছাগল পাবেন। কোনো ছাগলে সমস্যা থাকলে বা ডিফেক্ট ছাগল বিকেআর গোট ফার্ম বিক্রি করে না বা কোনো নতুন ফার্মারের উদ্দেশ্যে সেই ব্রিডগুলো দেয় না। যাই হোক বন্ধুরা, আজকের বার্তাটি এই জায়গায় রাখবো। দাদারাও সেই বর্ধমান যাবেন, হয়তো বাসে করেই যাবেন, তাই তো? বাসে করেই যাবেন, আবার বর্ধমান ফিরবেন। ভালো থাকবেন আপনারা। আগামী দিনে আপনাদের ফার্মটিও খুব ভালো জায়গায় আসুক, আপনারা একটা জায়গা তৈরি করতে পারেন এই আশা রাখি, এই ভালোবাসা রেখে আজকের প্রতিবেদন শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী বার্তায় আমাদের আবার দেখা হবে। ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন। সময় পেলে আবার আসবেন, ঘুরতে আসবেন, ছাগল নেন না নেন, ঘুরতে আসবেন।